আজকে আমি মজাদার আর ইউনিক একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার এই রেসিপিটিও অন্য সকল রেসিপির মতো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শুধুমাত্র আলু দিয়ে ঝটপট করে বানিয়ে নিয়েছি এরকম সহজ নাস্তা রেসিপি। চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 5টা আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো তাড়াতাড়ি যেন সিদ্ধ হয় সেজন্যই আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু না কেটেও সিদ্ধ করতে পারবেন। প্রায় একটি টপার বসিয়ে এর মধ্যে পানি দিয়ে এরপর আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে গরম অবস্থায় নামিয়ে নিয়েছি। তারপর এখন আমি এই যে এভাবে ম্যাশ করে নিব। আপনাদের হাতের কাছে যদি এরকম কিছু না থাকে তাহলে কিন্তু স্টিলের গ্লাস দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। অবশ্যই গরম অবস্থায় আলুগুলো ম্যাশ করে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা এই নাস্তাটা বানানোর জন্য আঠালো জাতীয় আলুগুলো নেবেন। এগুলো দিয়ে নাস্তাটা বানালে পারফেক্ট হয় আর খেতেও ভালো লাগে। আগে থেকে কিছু ধনেপাতা কুচি করে রেখেছি, এখন সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী বুঝে শুনে দিয়ে নেবেন। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স, অল্প পরিমাণের লাল মরিচের গুঁড়া। আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিইনি, আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে শুনে দিবেন। আর এখানে আমি দিয়ে নিলাম চটপটির মশলা 2 টেবিল চামচ। আমি 1 টেবিল চামচ দেখিয়েছি, আর 1 টেবিল চামচ অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা দিয়েও করে নিতে পারেন, তবে এখানে কর্নফ্লাওয়ার দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন ডোটা আমার বানানো শেষ। এখন এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে এরপর হাতের তালুতে নিয়ে এভাবে একটা রোল বানিয়ে নিব। আর আমি এই নাস্তাটা কিভাবে বানিয়ে নিব আশা করি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন। একদম ইউনিক আর পারফেক্ট একটি নাস্তা রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এই নাস্তা রেসিপিটি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। একটা বানিয়ে নিয়েছি আর একইভাবে আমি সবগুলোই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমার কিন্তু সবগুলো বানিয়ে নেওয়া শেষ। এখন আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিব। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। আমার ডিমটা কিন্তু ফেটিয়ে নেওয়া শেষ। এক সাইডে রেখে দিয়ে এই যে এখানে আমি কিছু টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্ব থাকে তাহলে অবশ্যই ওটা দিয়ে করে নেবেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি টোস্ট বিস্কিট দিয়েই নাস্তা রেসিপিটি করে নিয়েছি। প্রথমে আমি ডিমের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নিব। আর এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এই যে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এখন চুলায় একটি টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। অবশ্যই তেল কিন্তু হাই হিটে গরম করে নিয়ে এরপর নাস্তাগুলো দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা খুলে যাবে। আর হাই হিটেই নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি মিডিয়াম টু লো এর মাঝামাঝি ভাজতে যান তাহলে দেখবেন এগুলো একবারে গলে যাবে।
এক পাশে হয়ে গিয়েছে, অন্য পাশে আমি উল্টিয়ে দিব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এরকম সহজ সহজ রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি, সেগুলোও সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। দেখুন আমার নাস্তাগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসেও যদি আমার ভিডিওতে একটা লাইক দেন নাই তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওগুলো অন্য সকলের কাছে পৌঁছাতে সাহায্য করে। দেখুন আমি এক ব্যাচ ভেজে নিয়েছি, দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলোও একইভাবে ভেজে নিব। এটা চাইলে সকাল বা বিকালে চায়ের সাথেও খেতে পারবেন বা এমনিতেই সসের সাথেও খেতে পারবেন এবং বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবেন। খুব সহজ আর ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।